জি, আমরা যারা আসছি তারা আমরা শুরু করি। ঠিক আছে? জি, আশা করি সবাই ভালো আছেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, সবজি গতকাল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর রহমতে ভালো। জি, গতকালকের যে পড়াটা ছিল, আলহামদুলিল্লাহ যারা ছিলেন তারা তো অবশ্যই ক্লাসটা শুনছেন। তো গতকালকের পড়াটা কার কার হইছে? হাত উঠান তো দেখি। হাত উঠান। তাহলে গতকালকের পড়া কারো মুখস্থ হয় নাই নাকি? হয়েছে। যে হাত উঠান দেখি। আচ্ছা, তাহলে বলেন, মানে গতকালকের পড়া থেকে আপনি কি কি শিখছেন সেটা বলেন। গতকালকে পড়া কি ছিল একটু বলেন তো। গতকালকের ফটো ছিল জি হরফেনাদা। জি, হ্যাঁ, বলেন হরফেনাদা। হরফেনাদা কাকে হরফেনাদা বলে? বলবো। হ্যাঁ, আমরা বাকি যারা আছি হরফেনাদা সবাই বলে। আনমিউট করে রাখি, মিউট করে রাখি। যে আমি সবাইকে জি মিউট করে দিব পরে, আপনারা আনমিউট করেন। জি, ইলিয়াস ভাই। জি, ইলিয়াস ভাই আপনি আনমিউট করেন। জি, আপনি জি। আপনি বলেন। হরফেনাদা হরফেনাদা বলা হয় ওই শব্দকে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে ডাকা হয় তাকে হরফেনাদা বলে। জি, অরফেনেদ। যেমন ইয়া জি ইয়া জাইদু জি, আর বা ইয়া হরফেনাদার ওয়ালাদু। আমল কি? মানে আমল বলতে আমরা তো আমাদের একটা এই কোর্সের একটা ধারণা এটাও ছিল যে আমরা এআরাব শিখাই, শব্দের শেষে কোন এআরাব, কোন ধরনের এআরাব হয়, যে এবারত পড়তে পারবে কিনা, এটা আমরা শিখাই। এজন্য হুম। এই হরফেনাদার আমল কি, হরফেনাদা কি আমল করে, হরফেনাদা আসলে তার পরবর্তী যে শব্দটা হরফেনাদার আসবে সেই শব্দটাকে কোন ধরনের হরকত দিবে। হ্যাঁ, হরফনাদা আসে তার পরবর্তী শব্দকে জম্মা দেয়, পেশ দেয়। মোনাদাকে রফা দেয়। জি যেমন শব্দ ছিল ইয়া ওয়ালাদ, শব্দ ছিল ওয়ালাদুন, হরফনাদা আসি জি পেশ দিছে, এক পেশ দিছে ইয়া ওয়ালাদু। জি ওয়ালাদুন হবে না। জি, তাহলে মনে থাকবে এই কথাটা। জি। আরেকজন বলেন, আরেকজন বলেন, আরেকজন কে বলবেন? হাত উঠান। রাকিব ভাই। জি, আপনি বলেন, আনমিউট করেন, বলেন। রাকিব ভাই। জি জি ওস্তাদ জি, আনমিউট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, আপনি এখন বলেন যে হরফে নেদা কাকে বলে এবং তার হরফে নেদা আসলে তার পরবর্তী শব্দের মধ্যে কোন ধরনের হারকাত হবে, এটা আপনি বলেন। আহ, উদাহরণ দিয়ে যে শব্দ বুঝাবেন, দ্বারা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবেন। যে শব্দ দ্বারা জি, যে শব্দ দ্বারা কোনো কিছুকে ডাকা হয় বা কোনো ব্যক্তিকে ডাকা হয় তাকে হরফে নিদা বলে। জি আহ হরফে নিদা যদি আসে, হরফে নিদার পরের অক্ষরে জমা বা পেশ অক্ষর বিশিষ্ট হবে। যেমন জি উম ওয়ালাদুন ছিল, ওয়ালাদুন ছিল, এখানে ইয়া হরফে নিদা আসার কারণে ওয়ালাদু হয়ে গেছে। জি, ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝছেন যে হরফে নেদা বলা হয় যেই শব্দের মাধ্যমে কাউকে সম্বোধন করা হয় বা ডাকা হয় সেই শব্দকে হরফে নেদা বলে। আর হরফে নেদা হচ্ছে ইয়া। হরফে নেদার পরবর্তী যে শব্দটা আসবে সেই শব্দটাকে এক পেশ দিবে। ঠিক আছে? যেমন শব্দ ছিল ওয়ালাদুন, দুই পেশ ছিল,
এটাকে যখন আমরা হরফে নাদার মাধ্যমে ডাকবো তখন আমরা বলবো ইয়া ওয়ালাদু। বেলালুন, লাম, বেলালুনের শব্দের শেষ অক্ষর যে আছে লাম, এই লামের মধ্যে দুই পেশ আছে। এটার মধ্যে যখন আমরা হরফে নাদার মাধ্যমে তাকে ডাকবো তখন হবে ইয়া বেলালু। আচ্ছা, আরেকজন বলেন নুরুদ্দিন ভাই, আপনি আনমিউট করেন, আনমিউট করে বলেন যে হরফে ইস্তেফহাম বলতে প্রশ্নবোধক শব্দ। আমরা এই পর্যন্ত কয়টা প্রশ্নবোধক শব্দ পড়েছি এবং সেগুলোর অর্থ কি কি? তিনটা। হাল, মা, মান। জি হাল অর্থ কি, মা অর্থ কি, মান অর্থ কি? জি তিনটি। হাল, মা, মান। জি, হাল, মা, হাল অর্থ মান। কি, মা অর্থ কি, মান অর্থ কে? আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি মান আংতা, আপনি কে? মান আংতা, আপনি কে? আনা নুরুদ্দিন। আনা আনা নুরুদ্দিন। নুরুদ্দিন। জি। আনা মান, নুরুদ্দিন। জি, মান রাকিবুল ইসলাম, আপনি কি বলবেন? রাকিবুল ইসলাম কে? হি- মান রাকিবুল হুয়া ইসলাম হুয়া তালমিজুন। তিলমিজুন, সে একজন। হুয়া তিলমিজুন। জি, হুয়া তিলমিজুন তিলমিজুন, সে একজন ছাত্র। ছাত্র। মান তিলমিজ খাদিজা, ছাত্র। খাদিজা কে? খাদিজা একজন মহিলা বলেন বা একজন মেয়ে। খাদিজা হিয়া ইমরাতুন। হিয়া হুয়া হিয়া ইমরা ইমরাতুন। ইমরাতুন ইমরাতুন বা বা বিনতুন। তিলমিজাতুন। জি, তিলমিজাতুন, বিনতুন। বিনতুন। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি হাল আনতা মুআল্লিমুন, আপনি কি বলবেন? আমি আপনাকে সম্বোধন করে বললাম হাল আনতা মুআল্লিমুন, আপনি কি বলবেন? নাম। 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 জি। না। লা। আনা তালমিজুন। লা তিলমিজুন। আসলে তারপরে কি আসবে শব্দটা? না। বাল আসবো। লা। লা, হাল। 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 বাল বা বাল। বাল বাল লা বাল। জি। বাল। লা আনা, বাল। আনা বাল আনা তিলমিজুন। লা। তিলমিজ। লা, লা বলে একটা তিলমিজুন। থামবেন, মানে লা মানে বুঝাইলেন না। লা, ঠিক আমি বললাম ঠিক। হাল আনতা না। মুআল্লিমুন, আপনি কি একজন শিক্ষক? ভাই আনমিউট করি সবাই, আওয়াজ আসতেছে কেন? আওয়াজ আসে কার থেকে? আচ্ছা, নুরুদ্দিন ভাই এই জায়গাতে আওয়াজ আসতেছে। আচ্ছা, হাল আনতা মুআল্লিমুন, আমি প্রশ্ন করলাম জি। হাল আনতা মুআল্লিমুন, এখন উত্তর আসবে কি? লা। লা। লা যদি হয় লা তাহলে তার উত্তরের মধ্যে বাল আসে নাকি? বাল। লা, বাল বাল লা বলে আনতা থামবেন, তালমিজুন। মানে শ্বাসটা নিঃশ্বাস করে দিবেন। লা, লা। না, জি। বাল আনা তিলমিজুন, লা আমি হলাম একজন ছাত্র। বাল। ঠিক আছে। জি। তিলমিজুন। জি, জি। তিলমিজুন। জি। আচ্ছা, নুরুদ্দিন ভাই আপনার এই আওয়াজ আসছে, জি। আপনি পরে শুনবো আপনার থেকে, আপনি একটু মিউট করে রাখেন। আব্দুল্লাহ নোমান ভাই, আপনি আনমিউট করেন। আব্দুল্লাহ নোমান ভাই। জি উস্তাদ। জি, আপনি বলবেন হরফে ইস্তেফহাম বা প্রশ্নবোধক শব্দ এই পর্যন্ত কয়টা পড়া হয়েছে এবং কি কি? উস্তাদ বিগত ক্লাসে তো আচ্ছা, ছিলাম না, এটা তো বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে হরফে ইস্তেফহাম এই পর্যন্ত আমরা প্রশ্নবোধক শব্দ তিনটা পড়েছি। একটা হচ্ছে মা, আরেকটা হচ্ছে হাল, আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে মান। মা, হাল, মান। মা আচ্ছা। এবং হাল এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কি, আর মান অর্থ হচ্ছে কে। মান অর্থ হচ্ছে কি? কে। কে। তাহলে আচ্ছা। তিনটা পড়া হয়েছে এই পর্যন্ত, ঠিক কে। আছে। আচ্ছা, আপনি বলেন যে জি হরফে উস্তাদ। হরফে নেদা কাকে বলে? হরফে নেদা। এটা পড়িনি উস্তাদ, আমি ক্লাসে ছিলাম না উস্তাদ। আচ্ছা আচ্ছা, গত গত ক্লাসে আপনি ছিলেন না। আচ্ছা, তাহলে আমি সবাইকে না বলতেছি, উস্তাদ। সবাই শুনেন। জি, তাহলে সবাইকে লক্ষ্য করে বলতেছি, সবাই আবার শুনেন, এখন আবার বলতেছি। যেই শব্দের মাধ্যমে কাউকে ডাকা হয় সেই শব্দকে হরফে নেদা বলে। যেই হরফ বা শব্দের আচ্ছা। মাধ্যমে কাউকে ডাকা হয় সেই শব্দকে হরফে নেদা বলে। এতটুকু কি বুঝাইতে পারলাম?
বুঝছেন সবাই? জি উস্তাদ। জি। তাহলে যেই শব্দের জি উস্তাদ। মাধ্যমে কাউকে ডাকা হয় কাউকে ডাকা। সেই শব্দকে হরফে নেদা বলে। আরেকবার বলছি, যেই শব্দের মাধ্যমে কাউকে ডাকা হয় সেই শব্দকে হরফে নেদা বলে। হরফে নেদা হচ্ছে ইয়া। হরফে নেদা হচ্ছে কি? ইয়া। ইয়া, এই যে দেখেন লেখা ইয়া। আছে, একটা কুটা দেওয়া আছে না আমাদের 26 নাম্বার পৃষ্ঠার মধ্যে? আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে কুটা দেখছেন সবাই? এখানের মধ্যে এই জি যে শব্দটা উস্তাদ। দেখেন, এই যে শব্দটা দেন ইয়া। ইয়া শব্দের অর্থ হচ্ছে হে। জি। ইয়া শব্দের অর্থ হচ্ছে হে। আমরা ডাকি, অনেকে হ্যাঁ। ডাকি, হে বেলাল এদিকে আসো, হে আব্দুল্লাহাদ এদিকে আসো, হে আব্দুর রহমান এদিকে আসো, হে 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 বলে ডাক দেই। তাহলে আরবিতে হে শব্দের জি। অর্থটা আরবি কি? হে শব্দের আরবি কি? হে শব্দের আরবি হচ্ছে ইয়া। হে শব্দের আরবি ইয়া। হচ্ছে কি? ইয়া। হে শব্দের আরবি হচ্ছে ইয়া। কি? ইয়া। মনে থাকবো? এখানে কিছু নিয়ম জি নীতিও উস্তাদ। আছে, এই নিয়ম নীতি আমি ইনশাল্লাহ সামনে বলবো। না এখন বলি, এখন একটু বলি। ইয়া হরফে নেদা যে আছে, এটার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, কি আসে? ইয়া হরফে নেদার পরে যদি লাম যুক্ত আলিফ লাম শব্দ। যুক্ত ইসিম আসে বা আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন তার সাথে আইয়ুহা শব্দটা যুক্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেমন ধরেন ইয়া আইয়ুহাল্লাযী, কোরআনের মধ্যে আসছে, অনেক জায়গায় আসছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এরকম জায়গায় জায়গায় আসছে ইয়া আইয়ুহা। তাহলে আমরা পড়লাম ইয়া হরফে নাদার পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম আসে, তাহলে ইয়া হরফে নাদার পরে আইয়ুহা শব্দটা বৃদ্ধি পাবে। ইয়া হরফে নাদার পরে কি বৃদ্ধি পাবে? আইয়ুহা শব্দটা। তাহলে এতটুকু কি বুঝছেন সবাই? আইয়ুহা। আইয়ুহা যেমন কোরআনের জি মধ্যে উস্তাদ। কোরআনের বিভিন্ন জায়গা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল মালাউ, এভাবে জায়গায় জায়গায় আসছে কোরআনের মধ্যে আইয়ুহা শব্দ বলা হয়েছে। তো এই আইয়ুহা শব্দটা হচ্ছে জি। অতিরিক্ত। বুঝছেন এতটুকু? জি উস্তাদ। জি। তাহলে আবারও বলছি, যেই শব্দের মাধ্যমে কাউকে ডাকা হয় সেই শব্দকে হরফে নেদা বলে। হরফে নেদা হচ্ছে ইয়া। ইয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে হে। ইয়া শব্দের বাংলা অর্থ কি? হে। হ্যাঁ। আর জি, এরপরে হচ্ছে ইয়া হরফে নেদার পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম আসে, ইয়া হরফে নেদার পরে যদি আলিফ লাম যুক্ত ইসিম আসে, তাহলে ইয়া শব্দের পরে আইয়ুহা শব্দটা অতিরিক্ত হবে। কি হবে? আইয়ুহা শব্দটা আইয়ুহা অতিরিক্ত হবে। করতে হবে। যেমন কোরআনের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। ঠিক আছে? জি উস্তাদ। জি, সবাইকে আমি মিউট করে দিচ্ছি। যে আপনারা এখন বুঝেন নাই, কে কে এরকম কেউ আছেন থাকলে হাত উঠান, যে উস্তাদ জি আমি এখনো বুঝতে পারিনি বিষয়টা ক্লিয়ারলি। আপনি হাত উঠান, হাত উঠিয়ে বলেন। বুঝতে পারেন না এরকম কেউ আছেন থাকলে হাত উঠান। জি, তাহলে আশা করি সবাই বুঝছেন। তাহলে আমাদের এই জায়গার মধ্যে আইয়ুহা শব্দটা আসবে না, আলিফলাম যুক্ত ইসিম আসবে না, শুধু আলিফলাম মুক্ত ইসিম আসবে। এই জন্য আমরা আলিফলাম ছাড়া ইসিম আসবে, যেমন ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, বেলালুন ইয়া বেলালু, বিনতুন ইয়া বিনতু, জাইনাবু ইয়া জাইনাবু। আচ্ছা, এখন আমাদের পড়া ছিল গতকালকে প্রশ্ন, এই যে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো পড়া ছিল আমাদের, যে মান আংতা ইয়া ওয়ালাদু, হে বেলাল তুমি কে? আমরা তো অনেক সময় কথাবার্তা যখন বলি তখন আমরা একজনকে জিজ্ঞাসা করি, হে লুক, এ আপনি কে? আপনার পরিচয় কি? আমরা এইভাবে বলে থাকি। তাহলে আরবিতে আপনি এটা কিভাবে আমরা বলবো, মানে আপনি কে আরবিতে বলবো কিভাবে? মান আংতা, আপনি কে? এখন আমার সাথে যদি একজন লোক আসে, যেমন আমার একজন বন্ধুই আসছে বা আমার সাথে আর অন্য কেউ আসলো, তখন তো অনেকে প্রশ্ন করবে সে কে। তখন সে কে আমরা আরবিতে কিভাবে বলবো? মান হুয়া, সে কে। এখন যদি অনেকে প্রশ্ন করে ভাই আমাকে চিনেন, আমি কে? অনেক সময় অনেকেই বলে না ভাই আমাকে চিনেন, আমি কে? তাহলে আমি কে, এটা হবে মান আনা, আমি কে। এখন একজন বলতেছে না ভাই বেলাল আসতেছে,
এই মজলিসের মধ্যে বেলাল আসবে। এখন যদি আরেকজন প্রশ্ন করে ভাই বেলাল কে, কি হবে? প্রশ্নটা কি হবে? বেলাল কে, আরবি কি হবে? মান বেলাল, বেলাল কে। মান আব্দুর রহমান, আব্দুর রহমান কে। মান আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে। বুঝাইতে পেরেছি? তাহলে মান শব্দের অর্থ হচ্ছে কে, এর মাধ্যমে অনেক প্রশ্ন হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যে গতকালকে যে পড়াগুলো ছিল, এই পড়াগুলোর মধ্যে ছিল মান আংতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে। এখন উত্তর হবে আমি হলাম বেলাল বা আনা বেলালুন। আচ্ছা, এই শব্দগুলো পড়েছেন এরকম কেউ আছেন? হাত উঠান তো দেখি যে প্রশ্নগুলো পড়েছেন। হাত উঠান তো দেখি যে প্রশ্নগুলো পড়া হয়েছে। জি, ইলিয়াস ভাই, রাকিব ভাই, জি, ফাহিম ভাই। আচ্ছা, তাহলে ফাহিম ভাই আপনি বলবেন। ফাহিম ভাই কি? হ্যাঁ, প্রশ্ন করব এখন। আপনি আনমিউট করেন, বাকি সবাই মিউট করে রাখবো। এখন আমি বলবো মান আংতা ইয়া ফাহিমু, তাহলে আপনি কি বলবেন উত্তরে? أنا فاهمه. আনা ফাহিমুন। হাল আংতা তিলমিদুন। نعم أنا تلميذ. হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনি আপনার মতো বলবেন। এখানে তো উনার একটা শব্দ দিয়েছেন, এটা তো শব্দগুলা দ্বারা শুধু এই শব্দগুলোই বলবেন তা না, আপনি আপনার মতো একটু বুঝিয়ে বলবেন। হাল আংতা তিলমিদুন। جي. نعم أنا تلميذ. إسلامي تهم ছাত্র। হাল আংতা তিলমিদুন জাদিদুন। لا بل أنا تلميذ قديم. কদিমুন। মান আংতা, এখন ধরেন একজন মেয়ে সম্পর্কে বলতেছি, এখন মেয়ে হয়ে আপনি একটা উত্তরটা দিয়ে দিবেন। আপনি তো বাস্তবেই তো ছেলে, তবে এখানে প্রশ্নের সাথে, ঠিক আছে? মান আংতা ইয়া বিন্তু। জি। মানে এখানে কি মানে আমি মানে আপনার যেটা আছে ওটা বলবো না, মানে আমার মতো করে বলবো? না, এই জায়গার মধ্যে শুধু এটার মতো আপনি বলে দেন। মান আংতা ইয়া বিন্তু। أنا হ্যাঁ, কিতাবের মতো فاهم. বলে দেন। জি, কিতাবের মতো বলেন। أنا زينب. জি। হাল আংতা বিনতুন সগীরাতুন। نعم أنا بنت صغيرة. আচ্ছা, এখন আপনি আপনার মতো বলবেন। কারণ আপনাকে আমি প্রশ্ন করতেছি যে জি মান রাকিবুল ইসলাম। এখানে একটা শব্দ আছে মান মাজিদুন। দেখেন মাঝখানে আছে মান মাজিদুন আছে। জি এই যে দেখেন মান মাজিদুন, মানে মাজিদ কে। এখন আপনি কি জি বলবেন? আমি বললাম মান রাকিবুল ইসলাম, আপনি কি বলবেন? هو تلميذ. হুয়া তিলমিদুন, মাশাআল্লাহ। জি। হাল হুয়া তিলমিদুন জাইয়িদুন। لا بل هو تلميذ قديم. জাইয়িদুন অর্থ হচ্ছে ভালো, জাদিদুন হচ্ছে নতুন, ঠিক জি আছে? তে হাল হুয়া জি জি তিলমিদুন জাইয়িদুন। نعم هو تلميذ جيد. মাশাআল্লাহ। জি। হাল হুয়া হাল হুয়া মুআল্লিমুন। হাল হুয়া لا মুআল্লিমুন। بل هو لا بل هو لا বাল হুয়া بل هو تلميذ. তিলমিদুন। মান নুরুদ্দিন ইয়া ফাহিমু। هو আপনি কি বলবেন? এটা আমাদের ক্লাসে নুরুদ্দিন ভাই আছেন। জি। تلميذ. নাম, ঠিক আছে। তুম্মাল আখার, আরেকজন। জি هو تلميذ. জি। জি, মাশাআল্লাহ। জি, এই তো এইভাবে একটু তামরিন করতে হবে, তামরিন করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। জি, আরেকজন বলবেন। আরেকজন কে বলবেন? আরেকজন বলবেন সমীর ভাই। আপনি আনমিউট করবেন সমীর ভাই। জি উস্তাদ। জি, আপনি আনমিউট করেন। আপনি আপনার মতো বলবেন, কিতাবের মতো বলা জরুরি না, আপনি আপনার মতো বলবেন। আমি আপনাকে আপনার মতোই প্রশ্ন করব, ঠিক আছে? জি উস্তাদ। জি। মান আংতা ইয়া সমীর, ইয়া সমীরু। আনা আনা সমীরু। নাম। সমীরু।
জি। হাল আনতা মুআল্লিমুন? লা বাল 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 আংতা সরি নাম নাম বাল আংতা মুআল্লিমুন। লা লা ইয়াসিহু জাওয়াবাকা বাল কুল মাররাতান উখরা হাল আনতা তিলমিযুন? বাল আংতা আমি আপনাকে প্রশ্ন করেছি লা যে আপনি কি একজন ছাত্র? জি না জি আপনি তো আপনার মতো বলবেন। না উস্তাদ আপনি মুআল্লিমুন বলছেন তো হ্যাঁ, তো মুআল্লিমুন বলছি। এখন আপনি যদি হন তাহলে আপনি তো ছাত্র না এখন। জি জি ধরেন জি আমাদের এই জি সিচুয়েশনে আপনি না অন্য না জায়গায় উস্তাদ হইতে পারেন। আপনি বললেন যে উস্তাদ জি, বলেন লা বাল আনা তিলমিজুন। ঠিক আছে? বাল আংতা তিলমিজুন জি উস্তাদ। জি। হাল আনতা তিলমিদুন কদিমুন? নাম হাল আংতা তিলমিজুন কদিমুন। আনতা লিমা তাকুলু আনতা? আনতা অর্থ তুমি। আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি কি একজন নতুন ছাত্র? আনা 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 নাম, তিলমিজুন কদিমুন। নাম। জি মান রাশিম মান মান মাহিদুল ইসলাম? মান মাহিদুল ইসলাম। জি, আমাদের একজন ভাই আছেন না মাহিদুল ইসলাম ভাই, আমির সাহেব হুয়া সবু? হুয়া হুয়া মাহিদুল ইসলাম মান উনি ইয়া কে? উনি কে বলেন? হুয়া আমিরুন, তিনি হচ্ছেন আমির। হুয়া আমির জি হুয়া আমিরুন জি হুয়া আমিরুন জাদিদুন। জি। না না জাদিদ জি জি উস্তাদ। তাহলে আপনি কাদিম বলবেন। আচ্ছা। হাল জি আন উস্তাদ। জি নে হাল হুয়া মুআল্লিমুন? হাল লা হুয়া মুআল্লিমুন? হাল হুয়া মানে বা- মাহিদুল ইসলাম হুয়া মুআল্লিমুন? লা বাল 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 হুয়া তিলমিজুন। নাম। মান আনা? মান আনা? আহ, আনা হুয়া হুয়া উস্তাদুন। উস্তাদুন নাকি উস্তাদুন হবে দাল হবে না। না, মান আনা অর্থটা কি? মানে বাংলাটা ও কি আসে? বাংলা কি আসে? না না মান মান আনা হ্যাঁ, মানে আমি কে। হ্যাঁ আমি কে? তাহলে আপনি বলেন, আপনি আপনার মতো বাস্তবসম্মত উত্তর বলেন। আনা তিলমিজুন। আনা তিল- লা মান আনা একটু মাথাটা খাটান। أنت معلم নাম 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 জি أنت معلم জি মাশাআল্লাহ। নাম, মারহাবা মারহাবা, আহলান সাহলান না বিকা ইয়া উস্তাদ নুরুদ্দিন। তুমি জিজ্ঞাসা করছেন তো মনে করছি যে আপনার নাম আবার জিজ্ঞাসা করছেন তার আমি আমি হটকে গেছি আর কি। হ্যাঁ, আপনি বলছি না বাস্তবসম্মত উত্তর দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জি এ- এখন বলেন, এই যে আপনি লাল দাগ দেখতেছেন? জি উস্তাদ। হুম। মান মুফাসসির হাসান? মুফাসসির হাসান আমাদের একজন স্টুডেন্ট আছেন, একজন সাথী আছেন আপনাদের। মান মুফাসসির হাসান? জি মা মুফাসসিরুন মান তিলমিজুন। মুফাসসির হাসান? মান মান মুফাসসিরুন তিলমিজুন। মান লিমা তাকুলু মান? লা বাল হুয়া? আচ্ছা বাল হুয়া মুআল্লিমুন। বাল বাল হুয়া মুআল্লিমুন। লা বাল হুয়া তিলমিজুন। এ তো আপনাদের সাথী, হুয়া জামিলুকুম। আচ্ছা আচ্ছা জি জি উস্তাদ তিলমিজুন না আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক চিহ্নটা ওখানে জি উস্তাদ। আচ্ছা, হাল হুয়া তিলমিজুন জাদিদুন? নাম হুয়া বাল হুয়া তিলমিজুন জাদিদুন। লা নাম লা ইয়াকুনু মাআহুম বাল। হুয়া তিলমিজুন জাদিদুন। নাম, নাম যখন বলবেন তখন তার সাথে বাল আসবে না। লা বললে তার বাল সাথে হুয়া বাল আসবে। তিলমিজুন হ্যাঁ, লা যদি বলেন তাহলে তার সাথে বাল আসে, আর নাম বললে বাল আসে না। জি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে জি আরেকজন কে বলবেন? মাহিদুল ইসলাম ভাই, জি আপনি আনমিউট করেন। জি ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো সবাইকে। মাহিদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? ওস্তাদ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথীদের কি অবস্থা? শনিবার জি
শনিবার থেকে শনিবার থেকে আপনার ক্লাস করতে পারি নাই, আচ্ছা তবে তামরিনে জি তামরিনে ছিলাম সব সময়। আচ্ছা আচ্ছা, সাথীরা তামরিন হইতেছে সাথীদের? হ্যাঁ, মোটামুটি। তবে সবাই তামরিন করবেন ইনশাল্লাহ। তো যে তামরিন না করলে কিন্তু ফায়দাটা বেশি হবে না। তামরিনের মধ্যে ইনশাল্লাহ অনেক ফায়দা হয়, মুখের চর্চাটা হয়। ভাষা তো হচ্ছে চর্চার উপর। যে যত বেশি চর্চা করবে তার বলাটা সহজ হবে, মুখ দিয়ে উচ্চারণটা তত বেশি হবে, আইডিয়াটা বা অভিজ্ঞতাটা এরকমই হবে। এই জন্য আমরা সবাই তামরিন করার চেষ্টা করব। জি, তাহলে মাহিদুল ইসলাম ভাই আপনি বলবেন, আপনি আপনার মতো করে বলবেন, ঠিক আছে? জি। মান আংতা, মান আংতা। আনা 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 তিলমিজুন। নাম, হাল আংতা তিলমিজুন জাদিদুন? হ্যাঁ, নাম আনা তিলমিজুন গবিয়ুন জাদিদুন। গাবিয়ুন লিমা আংতা, আংতা লা লা, هذا هو غير صحيح. لما أنت غبي؟ أنت تلميذ ذكي. نعم، هذا هو تواضعا. فهمت إن شاء الله. نعم. جي، هل أنت تلميذ جيد؟ আনা তিলমিজুন গবিয়ুন। আপনি গাবি। আচ্ছা। هل أنت معلم؟ هل أنت معلم؟ নাম লা বাল লা বাল আনা তিলমিজুন। نعم. هل أنت هل أنت هل أنت معلم؟ هل أنت ولد مؤدب؟ আহ, আনা ওয়ালাদুন আনা ওয়ালাদুন জাইয়িদুন জিদ্দান। نعم، ما شاء الله ما شاء الله. تقبل الله منا. من হ্যাঁ মান ইমন হাসান? আহ, আনা সদিক হুয়া আনা সদিকুনা। আনা লালা হুয়া হুয়া ওয়া আনা সদিকুনা। লালা বাল ইয়াকুনু হাদিহিল জুমলা হু, মানে হুয়া সাদিকুনা, হুয়া লা আনা সাদিকুনা, লা ইয়াকুনু হাদা। ফাহিমতা? হ্যাঁ, আনা সদিকুনা। হুয়া সাদিকুনা, তিনি হচ্ছেন আমাদের বন্ধু বা আমাদের সহপাঠী। না, জামিলুনা, জামিলুনা সাদিকুনা, সাদিকুন তো বন্ধু, সহপাঠী, জামিলুন তো হচ্ছে সহপাঠী। জি, জি জি ক্লাসমেট, ক্লাসমেটের আরবি হচ্ছে জামিলুন, জানাদারা। জি জামিলুন হচ্ছে জি ক্লাসমেট। জি, তাহলে হুয়া জামিলুনা, সহপাঠী। তিনি হচ্ছেন আমাদের সহপাঠী বা ক্লাসমেট। জি। নাম নাম আহ, নাম হুয়া জামিলু হুয়া জামিলুন জামিলুনা। জিম দ্বারা হবে না, যা দ্বারা হবে, যা দ্বারা, জিম দ্বারা না, যা দ্বারা। জামিলুনা। জামিলুনা, জামিলুনা, জামিলুন তো হচ্ছে সুন্দর, আর জামিলুন তো সহপাঠী। ঠিক জি আছে? যা দ্বারা বলবেন, জিম দ্বারা না। জিম দ্বারা যদি হয় তাহলে সুন্দর হয়ে যাবে অর্থ, জামিলুন। জি আর যা দ্বারা হলে জামিলুন, জামিলুন তো হচ্ছে সহপাঠী। জি। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন? হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন? লা বাল তিলমিজুন জাকিয়ুন জিদ্দান। নাম, বাল হুয়া তিলমিজুন যাকিয়ুন জিদ্দান। মাশাআল্লাহ। জি, তাহলে আরেকজন তামরিন করবেন, আপনার সহপাঠীদের কিনে তামরিন করবেন। জি ইনশাল্লাহ। জি, রাকিবুল ইসলাম ভাই। জি উস্তাদ জি। জি, আপনি বলবেন। মান আংতা? আনা রাকিব, রাকিবুন। নাম। মান মাহিদুল ইসলাম?
আহ, হুয়া মাহিদুল ইসলাম তিলমিজুন। মাহিদুল ইসলাম তিলমিজুন বা আমিরুন। জি, নাম। আমিরুন। হাল হুয়া মুআল্লিমুন? আহ, লা বাল হুয়া তিলমিজুন। নাম। হাল হুয়া বিনতুন? লা বাল বাল হুয়া ওয়ালাদুন। ওয়ালাদুন। মাশাআল্লাহ। হাল হুয়া মুহান্দিসুন? মুহান্দিসুন মানে উস্তাদ জি? ইঞ্জিনিয়ার। আচ্ছা, যাই হোক, এই শব্দটা পড়ার ভিতরে যায় নাই। ঠিক আছে। আচ্ছা, মান, হ্যাঁ, মান ফাহিম হাসান? হুয়া তিলমিজুন। হুয়া তিলমিজুন। হাল হুয়া তিলমিজুন তিলমিজুন জাদিদুন? উম, লা বাল হুয়া তিলমিজুন কাদিমুন। নাম। জি। তুম্মাল আখর মাইয়াস্তাইদ্দু? কে প্রস্তুত আছেন? ইমন হাসান জি ভাই? ওস্তাদ জি, আমি প্রস্তুত আছি। জি। ইসরাফিল ভাই? জি ওস্তাদ জি, আমি প্রস্তুত জি আছি। ওস্তাদ, জি ওস্তাদ জি। জি, আমরা যারা পড়া শুনিয়েছি তারা হাত নামাই। যারা একবার হলো পড়া শুনিয়েছি তারা হাত নামায়, যারা পড়া শোনাই নেই তারা বলবেন শুধু। জি যারা ওস্তাদ, জি প্রস্তুত আছি। একবারও পড়া শোনার নাই। জি, তাহলে ইসরাফিল ভাই আপনি বলবেন। ঠিক জি আছে, ওস্তাদ, আনমিউট জি করেন। জি। মান আনতা? أنا تلميذ. হাল আনতা মুআল্লিমুন জাইয়িদুন? لا، أنا تلميذ جيد. নাম। হাল আনতা তিলমিজুন কদিমুন? نعم، أنا تلميذ قديم. নাম। হাল আন মান ইলিয়াস হাসান? মান ইলিয়াস? هو هو تلميذ. নাম। হাল হুয়া তিলমিজুন জাদিদুন? نعم، هو تلميذ جديد. হাল হুয়া মুআল্লিমুন? لا لا لا، بل هو تلميذ. হাল হুয়া তাজিরুন? لا، بل বাল- هو تلميذ. নাম। মাশাআল্লাহ। জি, আরেকজন। আচ্ছা, আরেকজন কে বলবেন? আব্দুল্লাহ ভাই। জি, আপনি বলেন। আনমিউট করেন, আপনি বলেন। মান আংতা? মান আংতা? আব্দুল্লাহ ভাই? আপনি জি কথা ওস্তাদ জি। জি, কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি বলেন। মান আংতা? নাম নাম আনা তিলমিজুন। হাল আংতা মুআল্লিমুন? লা বাল আনা তিলমিজুন। হাল আংতা তাজিরুন? হাল আংতা তাজিরুন? লা হাল লা বাল আনা তিলমিজুন। নাম। মান মান রাকিবুল ইসলাম? মান রাকিবুল নাম রাকিবুল ইসলাম তিলমিজ। রাকিবুল ইসলাম তিলমিজুন। হুয়া নাম। রাকিবুল ইসলাম তিলমিজুন। মান আবু হানিফ? আবু হানিফ, মান আবু হানিফ? নাম আবু হানিফ। নাম। হুয়া নাম আবু হানিফ। হুয়া আবু হানিফ তিলমিজুন। তিলমিজুন। নাম। নাম, ঠিক আছে। তাহলে আরেকজন পড়াশোনার নাই একবারে এমন কেউ আছে? কে আছেন? ইমন হাসান ভাই, আপনি বলবেন। ইমন হাসান ভাই, আপনি আনমিউট করেন।
আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম ভালো? জি আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনি বল আপনি পড়াগুলো হয়েছিল পড়ছিলেন? হালকা পড়ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বাকি ২ দিন ক্লাস তো আচ্ছা আচ্ছা দুর্বলতা মনে হয় একটু জি জি, হুজুর চেষ্টা করি ইনশাআল্লাহ। যতটুকু পারেন বলার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি মান আংতা আনা ইমন হাসান। ইমন হাসান নাম হাল আংতা মুআল্লিমুন আ লা আনা তিলমিজুন। নাম হাল আংতা তাজিরুন বাল তাজিরুন অর্থ হচ্ছে ব্যবসায়ী। হাল আংতা তাজিরুন লা বাল বাল আনা বাল আনা তিলমিজুন। তিলমিজুন নাম হাল আংতা হাল আংতা মুহান্দিসুন হাল আংতা জি তাহলে আমাদের আগামীকালকের পড়াটা শুনেন। আমরা গতকালকে যে পড়াগুলো পড়েছিলাম সেগুলো ছিল হরফে নেদা। যারা ক্লাসে ছিলেন তো ছিলেন, নাহলে আজকে আবারও বলছি। হরফে নেদা বলা হয় যেই শব্দের মাধ্যমে কাউকে ডাকা হয় তাকে হরফে নেদা বলে। হরফে নেদা হচ্ছে ইয়া, আর হরফে নেদার অর্থ হচ্ছে হে। ইয়া শব্দের পরে যেই শব্দটা আসবে সেই শব্দটা এক পেশ হবে। আর আমরা এই পর্যন্ত 3টা প্রশ্নবোধক শব্দ পড়েছি। একটা হচ্ছে মা, হাল, মান। এই হচ্ছে মোট 3টা। তো মান অর্থ হচ্ছে কে, আর হাল বা মা এর অর্থ হচ্ছে কি। তাহলে আগামীকালকে আমরা পড়ব এই যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো মুখস্থ করব। তাজিরুন একজন ব্যবসায়ী, গানিয়ুন ধনী, জাকিয়ুন মেধাবী বা বুদ্ধিমান, রজুলুন একজন লোক বা পুরুষ, ফাল্লাহুন কৃষক, ফকিরুন গরিব বা দরিদ্র, গাবিয়ুন মেধাহীন বা নির্বুধ, ইমরাআতুন অর্থ হচ্ছে স্ত্রীলোক বা মহিলা। ইমরাআতুন শব্দের অর্থ হচ্ছে স্ত্রীলোক বা মহিলা। আপনারা দেখেন যে এই জায়গার মধ্যে যে শব্দগুলো দেওয়া হয়েছে মোট 8টা শব্দ। 8টা শব্দের মধ্যে ইমরাআতুন শব্দটাকে গুল দাগ করে দেওয়া হয়েছে না? জি তাহলে জি এই গুল দাগ দেওয়ার কারণটা কি? গুল দাগ দেওয়ার কারণ হচ্ছে আমাদের নাহর পরিভাষায় যেই শব্দের মাধ্যমে, এটা আপনারা ছোটবেলা যখন কায়দা পড়েছেন তখন আপনারা অবশ্যই পড়েছেন যে আলিফটা। জি অনেকে লিংক পাচ্ছেন না, কি বুঝতে পারলাম না, বলতেছেন লিংক পাচ্ছেন না। জি তাহলে এই জায়গার মধ্যে যে শব্দগুলো পাই, জি তাহলে আবার বলছি। তো আমাদের নাহর যে পরিভাষাগুলো আছে সেখানের মধ্যে যেই আলিফের উপর হারকাত দেওয়া হয় সেই আলিফটাকে হামজা বলে। সেই আলিফটার আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। তাহলে যেই আলিফের উপর কোনো ধরনের জবর জের পেশ থাকে এমন ধরনের আলিফকে হামজা বলে। এমন ধরনের আলিফকে কি বলে? হামজা বলে। আপনারা অবশ্যই পড়েছেন ছোটবেলায়। আর আলিফের উপর যদি কোনো প্রকার হারাকাত না থাকে তাহলে সেটা হচ্ছে আলিফ। আর আলিফের উপর যদি কোনো ধরনের হারাকাত হয়ে যায় জবর জের পেশ, তাহলে এই আলিফটা হামজা হয়ে যায়। আর হামজা হামজা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হামজায়ে ওয়াসলি আর একটা হচ্ছে হামজায়ে আসলি। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? আবারও বলছি, কথাটা আবারও শুনেন। যেই আলিফের উপর
কোনো ধরনের হারাকাত হয়, জবর জের পেশ, এই তিনটার মধ্য থেকে কোনো একটা হারাকাত হয়ে যাবে, সেই আলিফটা হামজা হয়ে যায়। সেই আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। জি। আর যেই আলিফের উপর কোনো ধরনের হারাকাত নাই, সেই আলিফটা আলিফই থেকে যায়, সেটা হামজা হয় না। আর হামজা হচ্ছে দুই প্রকার। হামজা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। ওই আলিফটাকেই তো হামজা বলে। ওই আলিফটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আলিফটা হামজা বলে। হামজা হচ্ছে দুই প্রকার, একটা হলো হামজায়ে ওয়াসলি আর একটা হচ্ছে হামজায়ে আসলি। ওয়াসলি কাকে বলে আর আসলি কাকে বলে? এখন আমাদের কথা হচ্ছে ওয়াসলি কাকে বলে আর আসলি কাকে বলে। ওয়াসলি আর আসলি, ওয়াসলি অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, আসলি অর্থ হচ্ছে মূল, আসল। এই আসল শব্দ থেকে হচ্ছে আসলি। আর ওয়াও সাদ লাম ওয়াসাল, ওয়াসাল অর্থ হচ্ছে মিলানো, মিলিয়ে পড়া। অর্থাৎ এই যে ইমরাআতুন শব্দের আগে যে আলিফটা আছে, এই আলিফটা হচ্ছে হামজায়ে ওয়াসলি। ওয়াসলি বলতে যখন এই শব্দের আগে কোনো একটা শব্দ আসবে, এই শব্দটা যদি বাক্যের মধ্যখানে আসে, তখন এই আলিফটা পড়ায় আসে না, এই আলিফটা পড়তে আসে না, লেখায় আসে। আবারও বলছি, হামজায়ে ওয়াসলি কি এখনো ঢুকতে পারতেছেন না? আচ্ছা, জি, তাহলে আবারও বলছি, হামজা হচ্ছে দুই প্রকার, হামজায়ে ওয়াসলি আর হামজায়ে আসলি। ওয়াসলুন শব্দ থেকে ওয়াও সাদ লাম ওয়াসলুন, ওয়াসলুনের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। আর আসলুন শব্দ থেকে হচ্ছে আসলি, আসলুন শব্দের অর্থ আসল বা মূল। এই আলিফটা সব সময় লেখায়ও আসে, পড়ায়ও আসে। আর যে আলিফটা লেখায় আসে, পড়ায় আসে না, সেই আলিফটাকে হামজায়ে ওয়াসলি বলে বা আলিফে ওয়াসলি বলে। আমি কতটুকু বুঝাতে পারলাম? এতটুকু বুঝছেন সবাই? আবারও বলছি, আরেকবার শুনেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেই আলিফের উপর কোনো ধরনের হারাকাত হয়, সেই আলিফকে হামজা বলে। আর হামজা হচ্ছে দুই প্রকার, হামজায়ে ওয়াসলি আর হামজায়ে আসলি। এক নাম্বার হচ্ছে হামজায়ে ওয়াসলি, দুই নাম্বার হচ্ছে হামজায়ে আসলি। ওয়াসলি অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, আর আসলি অর্থ হচ্ছে আসল, মূল। তাহলে যেই আলিফটা সব মানে লেখায় আসে, পড়ায় আসে না, এমন আলিফকে হামজায়ে ওয়াসলি বলে। আর যেই আলিফটা পড়ায়ও আসে, লেখায়ও আসে, দুনোভাবে আসে, সেই আলিফকে হামজায়ে আসলি বলে। এতটুকু বুঝছেন সবাই? বুঝেন নাই কে? এরকম কেউ আছেন? থাকলে হাত উঠান। উস্তাদ জি, আমি এখনো বুঝতে পারি না এই বিষয়টা। জি, আশা করি সবাই বুঝছেন। আমাদের ইমন হাসান ভাই মনে হয় একটু সমস্যায় পড়ছেন, উনি লিংক দিতেছি 3 বার এই পর্যন্ত দেওয়া হয়ে গেছে, কিন্তু ঢুকতে পারতেছেন না মনে হয়। জি, ইনশাল্লাহ এটা শীট আমি দিয়ে দিব ক্লাস শেষে। আজকে দিয়ে দেওয়া, নাইলে কালকে ইনশাল্লাহ আমার এক মেসেজ দিবেন। যদি কোনোদিন যদি ক্লাসের পড়াটা দিতে দেরি হয়, তাহলে গ্রুপের মধ্যে নক করবেন, বলবেন উস্তাদ জি আজকে পড়াটা দিয়ে দেন। অনেক সময় মনে নাও থাকতে পারে। ইমন হাসান ভাই শুধু নক করতেছেন, লিংক হ্যাঁ কয়েকবার দিয়ে দিছি। জি, এরপরে শুনেন, তাহলে এই জায়গার মধ্যে ইমরাআতুন শব্দের মধ্যে আগে যে আলিফটা আছে, এই আলিফটা হচ্ছে হামজায়ে
ওয়াসলি, অর্থাৎ এটা পড়ায় আসে, লেখায় আসে, পড়ায় আসে না। মানে পড়ায় আসে না এর মানে কি? এর মানে হচ্ছে শব্দের মাঝখানে যদি আসে তখন এই ক্ষেত্রে এই আলিফটা পড়ায় আসে না। বুঝাইতে পারলাম? বুঝছেন? ওইটাকে এই চিহ্নিত করে দিয়েছে এ কারণে। এই যে লেখা আছে দেখেন, ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। বুঝতে পেরেছি? যেমন দেখেন হিয়াম রাআতুন, উচ্চারণ হবে হিয়াম রাআতুন, সে একজন মহিলা। ঠিক আছে, বুঝছেন তো বিষয়টা? আশা করি সবাই বুঝছেন। জি, তাহলে এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন। তাজিরুন একজন ব্যবসায়ী, গানিয়ুন ধনী, দাকিয়ুন বুদ্ধিমান বা মেধাবী, রাজুলুন একজন পুরুষ, ফাল্লাহুন একজন কৃষক, ফাকিরুন গরিব বা দরিদ্র, গাবিয়ুন মেধাবী মেধাহীন বা নির্বুধ, ইমরাআতুন স্ত্রীলোক বা মহিলা। জি, এরপরে এই যে দেখেন লেখা আছে এইগুলা। জি, একজন পড়েন, মাহিদুল ইসলাম ভাই, আপনি পড়েন, পড়েন আর অনুবাদ করেন। আনা মাজিদুন, আমি মাজেদ, ওয়া আনতা বিলালুন, এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন, আমি একজন আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং সে গরিব কৃষক। লা লা ওয়া বিলালুন, আনা لا 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 যুক্তবু হাহুনা আনা। লা লা ওয়া আনা ফাকিরুন, এবং আমি গরিব ব্যবসায়ী। নাম তিনি একজন লা লা ওয়া ফাল্লাহুন বিলালুন, হুয়া তিনি কৃষক, একজন আনা ফাল্লাহুন ফাকিরুন আমি একজন দরিদ্র কৃষক বা গরিব কৃষক। ফাল্লাহুন আনা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন গরিব কৃষক। জি ওয়া বিলালুন ওয়া ইয়া জাইনাবু, জি তিনি তিনি বেলাল এবং তিনি জাইনাব। জি বিলালুন তিলমিজুন জাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জাইনাবু তিলমিজুন জাকিয়ুন, এবং জাইনাব মেধাবী ছাত্রী। জি মাহমুদুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। রায়হানাতিম রাআতুন ফাকিরতুন, রায়হানা একজন গরিব মহিলা। আল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম নাম মাহমুদুন, হ্যাঁ, নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজুন গবিয়ুন, লা জাইনব কি একজন তিলমিজাতুন, মেধাহীন ছাত্রী? হ্যাঁ লা বাল হিয়া তিলমিজাতুন, তিলমিজাতুন হাল জাকিয়াতুন। জাইনাবু তিলমিজাতুন, তিলমিজুন লা লা ইকুন বাল তিলমিজাতুন গাবিয়াতুন। লা বাল হিয়া তিলমিজুন জাকিয়ুন জিদ্দান। তিলমিজাতুন মিজাতুন জাকিয়ুন জিদ্দান। লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। নাম ইমরাতুন একজন আংতিম রাতুন জাকিয়াতুন জিদ্দান, তিনি একজন খুব মেধাবী মহিলা। তুমি আয়েশা তুমি আংতিম রাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি বা আপনি। ওস্তাদজিৎ, জি আপনিও বলা যায়। তুমি আচ্ছা, তুমি একজন খুব মেধাবী মহিলা। জি আয়েশাতিম রাতুন জাকিয়া জিদ্দান, আয়েশা খুব মেধাবী মহিলা।
জি সাঈদুন সাঈদুন রজুলুন শারিফুন জিদ্দান। সাঈদ খুব ভদ্রলোক। জি ওয়া গনিয়ুন জিদ্দান, তিনি খুব ধনী লোক। জি আরেকজন পড়েন, আরেকজন পড়েন। আমি পড়বো। জি পড়েন। আনা মাজিদ, আনা মাজিদুন, আমি মাজিদ। ওয়া আনতা বিলালুন, এবং তুমি বিলাল। জি আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাইয়িদুন, জি আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। ওয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং আমি বশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফকিরুন, জি মাহমুদ একজন উম, ধনী ব্যবসায়ী এবং আমি দরিদ্র কৃষক। জি হুয়া বিলালুন ওয়া হিয়া জয়নাবুন, সে বিলাল এবং সে জয়নাব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জয়নাবু তিলমিজাতুন জাকিয়াতুন, জি বিলাল একজন মেধাবী ছাত্র এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতু ইমরাতুন ফকিরাতুন, জি মাহমুদ একজন ধনী লোক আর রায়হানা একজন দরিদ্র মহিলা। জি আরেকজন পড়েন, হাল মাহমুদ, আরেকজন। আনা মাজিদুন, আমি না মাজেদ। পড়তে, এরপর থেকে ওয়া উনি যতটুকু পড়েছেন ইলিয়াস ভাই, এরপর থেকে আরেকজন পড়েন। ইলিয়াস ভাই যতটুকু পড়েছেন এরপর থেকে আরেকজন পড়েন। হাল মাহমুদুন তাজির আল মাহমুদ তাজির, জি মাহমুদ কি একজন ব্যবসায়ী? জি নাম মাহমুদ তাজির, মাহমুদ একজন ব্যবসায়ী। হাল জাইনাব তিলমিজাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন নতুন মেধাহীন ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, না বরং সে একজন বুদ্ধিমান, খুব বুদ্ধিমান ছাত্র। ইমরাতুন একজন স্ত্রীলোক। আনতি ইমরাতু জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন বুদ্ধিমান, খুব বুদ্ধিমান মহিলা। জি আইশাত ইমরাতু জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন বুদ্ধিমান, খুব বুদ্ধিমান মহিলা। জি সাঈদ রাজুল শরীফুন জিদ্দান, সাঈদ একজন ভদ্র পুরুষ, খুব ভদ্র পুরুষ, জি অত্যন্ত ভদ্র পুরুষ। ওয়া গানিয়ুন জিদ্দান, সে একজন ধনী লোক, জি খুব ধনী লোক। তাহলে আগামীকাল আপনারা এই পড়াটা পড়ে আসবেন, শব্দার্থগুলো ভালোভাবে জি আওয়াজ হচ্ছে, শব্দার্থ ভালোভাবে মুখস্থ করবেন। আর এই যে পড়াটা আছে, এই পড়াটা এই এতটুকু ভালোভাবে তর্জমা শিখবেন।